আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আমি আবেদ আলী আজকে ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে যে কাপড়টা, এটা হচ্ছে একটা পট্টির কাপড় টুকরা। তো আজকে আমি আপনাদের মাঝে সেলাই করে দেখাবো। তো এখানে আমি পট্টিটা জয়েন দিয়ে নিচ্ছি, এই যে জয়েন দিয়ে নিয়ে নিলাম। এই যে এটা একটা পট্টি, এটা আরেকটা পট্টি, এটা এখন সেলাই দিয়ে তৈরি করে নিব। এই ভিডিওটা যদি আপনি দেখেন আপনাদের অনেকটা সেলাই কাজে হেল্প হবে। তো আশা করি ভিডিওটা না টেনে দেখবেন, টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলেও কিছু বুঝবেন না। তো এই যে দুটা পট্টি নিয়ে নিলাম। এখন যে কাজটা করব, এই যে একটা পার্ট আর এই যে একটা পার্ট, এই দুটা পার্টের মাঝখান নিচে এটা হাইয়ে আমি এই জায়গায় পট্টিটা এখন জয়েন করব। কিভাবে একটা পট্টি জয়েন করতে হয়, তো আমি আপনার একটা পট্টি জয়েন করবেন আপনারা, আমি সহজভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে জয়েন হয়ে গেল। এখন এই যে পার্টটা আছে, এই পার্টটা এখানে আবার ধরে সমান করে জয়েন করতে হবে। তো যারা সেলাই কাজ শিখতে আগ্রহী, জানতে আগ্রহী, অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, অনেক সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে। তো যদি ভিডিওগুলো দেখেন আপনাদের অনেক উপকারে আসবে, কাজে লাগবে। এই যে জয়েন করে নিলাম, আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। হাইয়ের পট্টিটা দিয়েছি, যে এটা হবে হাই। তো এটা হচ্ছে হ্যামের অংশটা। তো হ্যামের অংশটা এখন সেলাই করব। তো চিকন করে আমি এখানে একটা মুড়িয়ে সেলাই দিব, তারপরে আবার একটা সেলাই দিয়ে দিব। আমি কিন্তু আপনাদেরকে একটা করে জয়েন করে দেখাচ্ছি, একটা যেভাবে জয়েন করতেছি সেভাবে কিন্তু দুইটাই জয়েন হবে। তো আমি আপনাদেরকে ভিডিওটা যেন বড় না হয়ে যায় একটা দেখিয়ে দিচ্ছি। এখন এটাকে এই যে চিকন হ্যাম রাখবো, চিকন করে এভাবে ধরে মুড়িয়ে দিব। একটা যেভাবে করতেছি দ্বিতীয়টা সেভাবেই করব। এই যে সেলাই দিয়ে নিলাম। এখন সেলাই করে নেওয়ার পরে এই যে এখন ইনসিএমটা জয়েন দিতে হবে, সেলাই দিতে হবে। তো এই যে যেটা আমি লুজ নিয়েছি সেটা তো নিয়েছি, তো এখন এটাকে সমান করে ধরে আমি ইনসিএমটা সেলাই করব। আমি একটু সেলাই দিয়ে দিচ্ছি। আর হাইয়ের মেজারমেন্টটা তো আমি নিয়েছি যতটুকু লাগবে। তো কিভাবে একটা প্লাজো আপনারা সেলাই করবেন, নর্মাল প্লাজো, আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকবেন। এই যে সেলাই করে কমপ্লিট। এখন এটাকে ডাবল দুটো সেলাই দিতে হবে। তো আমি আপনাদেরকে একটা সেলাই করে দেখিয়ে দিলাম। দেখতেছেন এলাস্টিকটা এখন জয়েন করব। তো অনেকে জিজ্ঞাসা করে যে কতটুকু এলাস্টিক নিতে হবে, কতটুকু কোমরের জন্য। তো এটা বলাটা ঠিক না, তারপর আমি বলতেছি কতটুকু কোমরের জন্য কতটুকু নেবেন এটা কোনো কথা না। কথা হচ্ছে আপনি আগে দেখবেন এলাস্টিকটার টেম্পারটা কতটুকু, এই অনুযায়ী আপনারা আন্দাজ করে নেবেন। তো এটা দেখতে হবে, যদি এলাস্টিক লুজ হয় তাহলে একটু কমিয়ে দিবেন। তো যেটা থাকবে, যে মাপটা থাকবে সেই মাপটা নিয়ে, যদি এলাস্টিকটা লুজ হয় তো একটু কমিয়ে দিবেন, আর যদি একটু হার্ড হয় তো একটু বাড়িয়ে দিবেন। তো এভাবে নেবেন। তো আমি এখানে নিয়েছি হচ্ছে 44 ইঞ্চি, অর্থাৎ 11,
টানলে কিন্তু 44 হবে, 11 দুগুণে 22। এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এটা যত টানবেন অতটুকু বাড়বে, সমস্যা নেই। তো এখন এটা কিভাবে জয়েন করবেন, এটা এখানে দিয়ে এটাকে এভাবে উল্টিয়ে দিতে হবে, উল্টিয়ে মেশিনের গাইডে দিতে হবে। এই যে মেশিনের গাইডে এভাবে সিলিটা দিতে হবে যেন রাবারটার উপর না পড়ে। যদি রাবারটার উপর সিলাইটা পড়ে তখন কিন্তু রাবারটা ঘোরানো যাবে না। তো এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সিলাইটা দিতে হবে। তো একটা পায়জামার রাবার লাগানো খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ। তো এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ভালোভাবে শিখতে হবে। এই যে মুখে মুখে সিলে দিচ্ছি, দেওয়ার পরে এটাকে ঘুরিয়ে নিব, এটাকে টেনে টেনে শেয়ারিং গুলো এদিকে সরিয়ে দিতে হবে। এই যে যদি রাবারটার উপর সেলাইটা পড়ে তখন কিন্তু এটা ঘোরানো যাবে না। তো আমি এটা সেলাই কমপ্লিট করে নিলাম। তো এখন একটা সেলাই দিয়েছি, এখন এই শেয়ারিং গুলো সমান করে দিতে হবে এভাবে সব জায়গায় ঘুরি। তারপরে এখন এটাতে মাঝখানে দুটা সেলাই দিয়ে দিব। এখন মাঝখানে দুটা সেলাই দিয়ে দিব। তো এখানে কিন্তু টেনে টেনে সেলাইটা করতে হবে। একটা সেলাই দেওয়া শেষ, এখন আরেকটা সেলাই দিচ্ছি। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব দিবেন। সাবস্ক্রাইব করলে কোনো ক্ষতি হবে না, আপনার উপকার হবে অবশ্যই। তো সাবস্ক্রাইব করবেন, আশা করি সাবস্ক্রাইব করবেন। এই যে শেয়ারিং এখন সমান ভাগে হয়েছে, সব দিক দিয়ে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আমি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।